ঝলমলে রোদ, নীল আকাশ আর পলিউশন মুক্ত নুব্রা ভ্যালির শেষ প্রান্তে ওম্বে গেস্ট হাউস ছিল আমাদের নুব্রা ভ্যালিতে থাকার কালকের ঠিকানা। আজ আমরা সকাল সকাল ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি ডিস্কিট ঘুরে খালসার আগহাম শেয়ক দুর্বুক হয়ে যাব প্যাংগং। আমরা এসে পড়েছি ডিস্কিট মনস্ট্রি। নুব্রা ভ্যালির সবচেয়ে পুরনো এবং বড় মনস্ট্রি হলো এই ডিস্কিট মনস্ট্রি। আমরা এখন মনস্ট্রির বুদ্ধা স্ট্যাচু দেখতে এসেছি। এটা ডিস্কিটের একটি জনপ্রিয় টুরিস্ট অ্যাট্রাকশন। $106 ফিট লম্বা এই স্ট্যাচু পাকিস্তানের দিকে বয়ে চলা শায়ক রিভারের দিকে মুখ করে অবস্থান করছে। এই স্ট্যাচু করার পিছনে 3টি কারণ ছিল। প্রথম কারণটি হলো ডিস্কিট গ্রামকে রক্ষা করা, দ্বিতীয় কারণ হলো পাকিস্তানের সাথে যুদ্ধ আটকানো, আর তৃতীয় কারণ বিশ্ব শান্তি বার্তা প্রচার করা। এই স্ট্যাচু তৈরি করতে 4 বছর সময় লেগেছিল, আর এই স্ট্যাচু 8 কিলো সোনা দিয়ে ডেকোরেশন করা আছে। 3144 মিটারে অবস্থিত ডিস্কিট লাদাখের রাজধানী লে সিটি থেকে উত্তর পূর্বে 120 কিলোমিটার দূরে অবস্থিত। এখান থেকে পুরো নুব্রা ভ্যালির দারুণ ভিউ দেখতে পাওয়া যায়। এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করার পর গাড়িতে উঠে এগিয়ে চললাম প্যাংগং যাব বলে। রাস্তায় ঘোড়ার পাল আর প্রাকৃতিক শোভা দেখতে দেখতে এগিয়ে চললাম খালসারের দিকে। এবার পড়ল খালসারের স্যান্ড ডিউনস। দুধারে শীতল মরুভূমি, মাঝে রাস্তা দিয়ে ছুটে চলেছে আমাদের গাড়ি। খালসার থেকে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। একটা যাচ্ছে খারদুংলা হয়ে লে, আর একটা যাচ্ছে শেয়ক ভিলেজ হয়ে প্যাংগং লে। আগে নুব্রা ভ্যালি থেকে লে হয়ে প্যাংগং আসতে হতো, বা ওয়ারিলা হয়ে শক্তি ভিলেজ হয়ে চাংলা হয়ে প্যাংগং আসতে হতো। কিন্তু এখন নুব্রা ভ্যালি থেকে খালসার আগহাম হয়ে শায়ক হয়ে প্যাংগং যাওয়ার রোড চালু হয়েছে। নিউ রোডে চলছে জোর কদমে কাজ। ম্যাক্সিমাম রোডের কন্ডিশনই খুবই খারাপ। আমাদের ঘাড় কোমর ব্যথা হয়ে গেল দুলতে দুলতে। আশা করি কিছুদিনের মধ্যেই রোড কন্ডিশন ভালো হয়ে যাবে এই রুটে। আগামীকাল আমরা ঘুরে দেখেছি খারদুংলা হয়ে তুরতুক থাং আর মুন্ডারের স্যান্ড ডিউন, যা আপনারা দেখতে পাবেন আগের ব্লগে। লিঙ্ক ডেসক্রিপশানে পেয়ে যাবেন। আগহাম থেকে একটি রাস্তা ওয়ারিলা হয়ে শক্তি ভিলেজ হয়ে যাচ্ছে, আর একটি রাস্তা শায়ক ভিলেজ হয়ে দুর্বুক হয়ে প্যাংগং যাচ্ছে। পাহাড়ি পথ ধরে শায়ক নদীকে সঙ্গী করে এগিয়ে চললাম প্যাংগং এর দিকে। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম ল্যান্ডস্লাইডের কারণে।
রোড সাইড ধাবা থেকে দুপুরে এগ ফ্রাইড রাইস খেয়ে বাইরে এসে চোখে পড়ল সেই জায়গা যেখান থেকে দেখা যাচ্ছে সায়ক রিভার পুরো 180 ডিগ্রি টার্ন নিয়েছে। আর একটু এগিয়ে গালওয়ান ঘাটি পড়বে। খারাপ রাস্তায় সকাল থেকে জার্নি করতে করতে সবার মুখেই অল্প হলেও বিরক্তির ভাব আর অপেক্ষা ভালো রাস্তা আসার। ম্যাক্সিমাম রাস্তাটাই অফ রোড। রাস্তা খুবই খারাপ পেয়েছি আমরা। বাইকারদের কাছে এই রাস্তা খুবই চ্যালেঞ্জিং ব্যাপার। খারাপ রাস্তার দুলুনিতে হাত থেকে ক্যামেরা পড়ে যাওয়ার উপক্রম। খারাপ রাস্তার সাথে সাথে রয়েছে জায়গায় জায়গায় ওয়াটার ক্রসিং। কিছুটা এগোতেই পাস করলাম দুর্বুক, যেখান থেকে একটি রাস্তা লের দিকে, একটি প্যাংগংয়ের দিকে, আরেকটি নুব্রা ভ্যালির দিকে গেছে। জায়গা জায়গাতে রাস্তার কাজ হচ্ছে। রাস্তার ধারে দেখতে পেলাম হিমালয়ান মারমোট। গাড়ি থেকে নেমে ছুটে গেলাম, করে নিলাম ভিডিও ফোন বের করে। মন বলছে কখন দেখা পাবো প্যাংগং লেকে। ড্রাইভার দাদাকে জিজ্ঞাসা করতে লাগলাম আর কত দূর। মিলিটারি ক্যাম্প, পাহাড় আর নীল আকাশ দেখতে দেখতে হঠাৎ দেখলাম সেই অপূর্ব সুন্দর প্যাংগং লেকের ঝলক। সঙ্গে সঙ্গে সবাইয়ের মুখে খুশির ঝলক। অপূর্ব এই লেকের দৃশ্য দেখতে দেখতে আমরা ক্রস করছি স্পামবিক ভিলেজ। সমুদ্রপৃষ্ঠ থেকে 14,300 ফুট উঁচুতে অবস্থিত এই লেক ইন্ডিয়াতে রয়েছে 1/3% আর চায়নাতে রয়েছে 2/3%। চলে এলাম প্যাংগং লেকে। লেকের ধার দিয়েই রাস্তা করা। একটি স্পটে দাঁড়িয়ে ছবি তুলে নিলাম অপূর্ব সুন্দর প্যাংগং লেকে। যত কাছে যাচ্ছি তত যেন লেকের সৌন্দর্য বেড়েই চলেছে। গাড়ি নিয়ে এলো নিচে প্যাংগং লেকের কাছে, যেখানে শুটিং হয়েছিল 3 ইডিয়েট মুভির আর জব তক হে জানের। লেকের জল একটু খেয়ে দেখলাম, সল্ট ওয়াটার। মুখে নোনতা ভাব পেলাম। নর্মালি সমুদ্রের জল সল্ট হয়ে থাকে। এর জল কাঁচের মতন পরিষ্কার আর লেকের চারপাশে রয়েছে সুন্দর পাহাড়ে ঘেরা। 3 ইডিয়েটের মুভিকে বেস করে এখানে রয়েছে বিভিন্ন ধরনের চেয়ার, স্কুটার এবং আরও অনেক জিনিস, যেগুলো আপনারা 50 টাকার বিনিময়ে এখানে উপভোগ করতে পারবেন। আমরাও এখানে বেশ কিছুক্ষণ টাইম কাটালাম আর আনন্দ করে নিলাম 3 ইডিয়েটের বসার চেয়ারে বসে। এটি হলো ওয়ার্ল্ডের হাইয়েস্ট সল্ট ওয়াটার লেক। লেকের জল একদম কাঁচের মতন পরিষ্কার। থাকতে পারলাম না আর পাড়ে দাঁড়িয়ে দেখতে। প্যান্ট গুটিয়ে সোজা নেমে গেলাম প্যাংগংয়ের জলে। জল তখন কারেন্টের মতন ঠান্ডা। কিছুক্ষণ সময় কাটিয়ে ফটো ভিডিও তুলে আবার উঠে পড়লাম গাড়িতে।
আমাদের স্টে ছিল মান ভিলেজে, ক্যাম্প সাইডে। সেখানে পৌঁছে চা খেয়ে রুমে ঢুকতে ঢুকতে বাইরে অন্ধকার ঢেকে নিয়েছে আলোকে, আর ঠান্ডা কাঁপিয়ে দিয়েছে আমাকে। রুমেই রাতের ডিনার এনে দিল, রুটি তরকারি আর স্যুপ খেয়ে ঘুমিয়ে পড়লাম। রাতের আকাশের মিল্কি ওয়ে বন্ধুরা সবাই দেখলো, পরের দিন আমার সাথে শেয়ার করলো তাদের অভিজ্ঞতা। সময় কোথা দিয়ে চলে গেল, হয়ে গেল সকাল। এই হলো আমাদের রুম। এইটা হচ্ছে রুমের ভেতর দিকটা, একটি খাট আর পাশে রয়েছে ম্যাট্রেস। যদি কেউ এক্সট্রা কেউ এসে থাকেন তাহলে তিনি ম্যাট্রেসে শুতে পারবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন।